নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিজয় গার্ডেনে। তো বন্ধুরা, লাস্ট ভিডিও যেটা আমি আপলোড করছিলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাছিলাম যে ড্রাগন গাছের 0 থেকে 6 মাস পর্যন্ত কিভাবে পরিচর্যা করতে হয়। তার মধ্যে তিনটা কাম রয়ে গেছিল। কাম তিনটা হলো, একটা জল প্রয়োগ করা, 2 নম্বরে হলো ফাঙ্গিসাইড স্প্রে করা, 3 নম্বরে হলো মালচিং প্রয়োগ করা। তো বন্ধুরা, আমি সেই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি দেখাইতে পারি নাই। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার ড্রাগন গাছের উপরে কিভাবে জল প্রয়োগ করি, আর ফাঙ্গিসাইড কিভাবে স্প্রে করি, তার মধ্যে মালচিং কিভাবে প্রয়োগ করি। তো চলো যাই এখন আমার ড্রাগন বাগানে দেখাই আপনাদেরকে কিভাবে জল প্রয়োগ করি আমি আমার ড্রাগন বাগানে, আর কিভাবে ফাঙ্গিসাইড স্প্রে করি, কিভাবে মালচিং প্রয়োগ করি আপনাদেরকে এ টু জেড দেখাই। আর ওখান যাই আমার বাগানে যাই আপনাদেরকে এ টু জেড ভাবে দেখাই। বন্ধুরা, ভিডিওটা ওখানে একটা লাইক করে দাও। লাইক করে দিলে আমার মোটিভেশন বাড়ে আরো নতুন নতুন টপিক আপনাদেরকে দেওয়ার জন্য। তো চলো যাই এখন আমার বাগানে আর দেখাই আপনাদেরকে মালচিং প্রয়োগ করা, ফাঙ্গিসাইড স্প্রে করা আর জল প্রয়োগ করা। তো বন্ধুরা, দেখতেই পারছো আমি ওখানে জল ব্যবহার করুম। তো আধা বালতি জল আমি লইয়ে লইছি। জলটা ঘোলা হওয়ার কারণ একটাই বন্ধুরা, এই গাথা বা এই কুয়ার মধ্যে আমি মাছ ছাড়া রাখছি। মাছে জলটারে ক্লিন হওয়ার চান্সই দেয় না বন্ধুরা, ঘোলা বানায় রাখে। তো এই জলটারে আমি আমার ড্রাগন গাছের উপরে ব্যবহার করি। আমি আমার ড্রাগন গাছের উপরে যখনই জল ব্যবহার করি পুরা সয়েল মিক্স বা মাটিটারে ভিজাইয়ে দিই। বন্ধুরা, পুরা ভিজাইয়ে দেওয়ার কারণ একটাই, আমি আমার টবের বা এই ক্যারেটগুলির ড্রেনেজ সিস্টেম ভালো করে তৈরি করে রাখছি। আর আমার এই ড্রাগন গাছগুলিরে আমি 10 দিন বা 15 দিন পরে একবার জল দিই। বন্ধুরা, আপনারা যদি 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে জল ব্যবহার করেন তাহলে আপনারা যত কম পরিমাণে জল ব্যবহার করতে পারবেন অত ড্রাগন গাছের জন্য ভালো। বন্ধুরা, ড্রাগন গাছ একটা জল কম পরিমাণে পছন্দ করে। বন্ধুরা, যত জল কম পরিমাণে দিবা অত তার গ্রোথ বা ফল ফুল দিতে থাকবো। তো বন্ধুরা, তোমরা যদি 2 দিনে বা সপ্তাহে একবার জল প্রয়োগ করো, যত কম পরিমাণে প্রয়োগ করতে পারবা অত ভালো হইব ড্রাগন গাছের জন্য। বন্ধুরা, ড্রাগন গাছের যদি জলটা অল্প বেশি পরিমাণে হয় তাহলে ড্রাগন গাছের শিকড় বা মূল পচে ড্রাগন গাছটা খারাপ হয়ে যায়। সেই গাছে আর ফল ফুল কোনো কিছু আসে না। ধীরে ধীরে বা লাহে লাহে সেই গাছটা পুরাই খারাপ হয়ে যায়। তো সেই জন্য জল যত কম পরিমাণে দিতে পারবা অত ড্রাগন গাছের জন্য ভালো। আর বন্ধুরা, আমি দেখতেই পারছো পুরা এখানে সয়েল মিক্স বা মাটিটারে ভিজাই দিছি, পুরা ভরপুর জল দিতাছি। এটার কারণ একটাই, আমার এই ড্রাগন গাছের ক্যারেটগুলি বা ড্রাগন গাছের টবগুলি পুরা ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে রাখছি। সেই জন্য যত এক্সট্রা জল হয় সব তলে দেওয়া ড্রেনেজ সিস্টেম দিয়া বাইর হয়ে চলে যায়। আমার এই ক্যারেটগুলিত বা ফুলের টবগুলিত অল্প জল রোখে থাকে না, সেই জন্য আমি এখানে ভরপুর করে পুরা জল ব্যবহার করে দেই। বন্ধুরা, আপনারা যদি ড্রেনেজ সিস্টেম বহুত ভালো করে তৈরি করে রাখেন তাহলে আপনাদেরও ক্যারেট বা ফুলের টপে কোনোদিন জল জমে থাকবে না, ধরে রাখবে না। আর ড্রাগন গাছের শিকড়ে বা মূলে পচন ধরবে না। ড্রাগন গাছ সুন্দর করে গ্রোথ নিয়েই চলে থাকবে। বন্ধুরা, আমার এই গাছগুলি এখানে ট্রান্সফার করা বা লাগানো 1 মাস হয়েছে, নতুন গ্রোথ শুরু হচ্ছে। আমি ওখান থেকে এখানে চেষ্টা করব অর্গানিক শস্যের খোল তরল জৈবিক সার এখানে আমি প্রয়োগ করার জন্য। বন্ধুরা, আমি এখানে ওখানে জল প্রয়োগ করা হয়ে গিয়েছে। জল প্রয়োগ করে ওখানে আমি এখানে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। বন্ধুরা, ফাঙ্গিসাইড কিভাবে স্প্রে করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব। ফাঙ্গিসাইড স্প্রে করার পর আমি মালচিংও প্রয়োগ করে দেব। মালচিং প্রয়োগ করার সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা ফলো করেন। তো বন্ধুরা, মালচিং প্রয়োগ করার জন্য কি কি ব্যবহার করতে পারবেন সব কিছুই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, এখন তো আমি 10 দিন 15 দিনে একবার জল প্রয়োগ করি বা পানি প্রয়োগ করি। মালচিং করার পর আমি আর অল্প পিছিয়ে দিব, 20 দিন বা 1 মাসের ভিতরে একবার জল প্রয়োগ করব। তো বন্ধুরা, এখন কথা বলি টিপস নাম্বার 2 এর উপরে। টিপস নাম্বার 2 হলো ফাঙ্গিসাইড স্প্রে করা। বন্ধুরা, এখন আমি ফাঙ্গিসাইড স্প্রে করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন আমি ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য একটা 2 লিটারের স্প্রে ক্যান নিয়ে নিয়েছি। বন্ধুরা, যখন নাকি আমার কাছে 4-5টা ড্রাগন গাছ ছিল তখন আমি জুগারু স্প্রে ক্যান দিয়ে স্প্রে করে দিতাম। কিন্তু যখন নাকি আমি বহুত গাছ একসাথে লাগিয়ে রেখেছি তখন নাকি অল্প এই জুগারু স্প্রে ক্যান দিয়ে স্প্রে করাটা মুশকিল হয়ে যাচ্ছিল। সেই জন্যই আমি একটা ভালো স্প্রে ক্যান নিয়ে এসেছি। এই স্প্রে ক্যানটা আমি কোনো প্রমোশন করছি না, আপনারাও নিতে পারেন। বন্ধুরা, এটা আমি নিজের টাকা দিয়ে কিনে এনেছি, সেই জন্য ভালো প্রোডাক্ট পেয়েছি বলে আপনাদেরকে বলেছি। তো এখন আমি সার্ফ পাউডার 2 চামচ নিয়ে নিলাম 2 লিটার জলের সাথে।
বন্ধুরা এখন আমি চামচ আনি নাই, কিন্তু আমি 2 চামচের সমানে এখানে ফাঙ্গিসাইড পাউডার সাফ নিয়ে নিলাম। তো এটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে আমি সব ড্রাগন গাছের উপরে স্প্রে করে দেব। বন্ধুরা স্প্রে করার আগে আপনারা যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করার আগে জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে জলের সাথে মিশে ঘুলে গিয়ে সেটা ভালো করে জলদি কাজ দিতে পারে। আমরা যোন কাজের জন্য সেটাকে ব্যবহার করছি। তো বন্ধুরা আমি এখানে পুরা মিশিয়ে নিলাম স্প্রে ক্যানে, আর এখন আমি আপনাদেরকে স্প্রে করেও দেখাচ্ছি, আপনারা ফলো করেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো আমার একটা ভি গ্রাফটিং ড্রাগন ফ্রুট প্ল্যান্ট বা গাছ। বন্ধুরা এটার উপরে এখন আমি স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যত নতুন কচি ডগা আছে বা পুরানা ব্রাঞ্চ বা ডগা আছে সব কিছুকে আমি প্রেসারের সাথে এখানে স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবেই আপনারাও ভিজিয়ে দিবেন। পুরা ডগাগুলি যদি ভিজে যায় ফাঙ্গিসাইড জলে, তাহলে আপনাদের ডাল বা যত নতুন কচি ডগা আছে সবগুলি সুরক্ষিত থাকবে। বন্ধুরা কিভাবে আমি স্প্রে করে পুরা ভিজিয়ে দিচ্ছি, এইভাবেই আপনারাও ভিজিয়ে দিবেন, তাহলে আপনারা নিশ্চিন্ত মনে থাকতে পারবেন। তো বন্ধুরা আমি যেভাবে এখন স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি আমরা 10 দিন 15 দিন পর পর আমাদের ড্রাগন গাছগুলির উপরে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারি, তাহলে যত পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ আসে নতুন কচি ডগাগুলিকে খেয়ে দেয়, এই ডগাগুলি খাওয়ার কোনো দিন চান্স পাবে না। তো বন্ধুরা আমি 10-15 দিন আমার বাগানে আসতে পারি নাই, এই ডগাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন যোন গ্রোথটা ছিল সেই গ্রোথটাকে খেয়ে বন্ধ করে দিয়েছে পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ। বন্ধুরা এই পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউর জন্যই এই স্প্রেটা করা অতি জরুরি। বন্ধুরা 10 দিন 15 দিন আমি অল্প বেশি দেরি বলেছি, আপনারা যদি পারেন সপ্তাহে একবার করার চেষ্টা করবেন। সপ্তাহে একবার যদি আপনারা স্প্রে করে এইভাবে ফাঙ্গিসাইড দিতে পারেন, তাহলে আপনাদের নতুন কচি ডগাই হোক বা পুরানা ডগাই হোক কোনোদিন ফাঙ্গাস আসবে না, বা পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ আসে কোনোদিন কোনো প্রবলেম করতে পারবে না আপনাদের ড্রাগন ফ্রুট প্ল্যান্ট বা ড্রাগন ফ্রুট গাছ। তো বন্ধুরা ওখানে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো ক্যাকটাস ফ্রুট প্ল্যান্ট। বন্ধুরা এই গাছটির বিভিন্ন ধরনের ফল আসে। বন্ধুরা ফলগুলির কালার থাকে সবুজ, হলুদ, লাল, বেলেগ বেলেগ বিভিন্ন ধরনের ফল আসে। বন্ধুরা এই ফল গাছটি বা এই ক্যাকটাস ফ্রুট প্ল্যান্টটি সবার কাছে থাকে না। বন্ধুরা এই গাছটি যার যার কাছে ছিল তারা সেল করতে চায়নি একটা টাইমে, তো সেই জন্য এই গাছটি বহুত রেয়ার হয়ে যায়। বন্ধুরা আমি অল্প শৌখিন মানুষ, যারা নাকি আমার পুরানা ভিউয়ার্স বা পুরানা সাবস্ক্রাইবার ওরা জানে যে আমি অল্প শৌখিন মানুষ। এটার মধ্যে বিভিন্ন ধরনের ফল আসে, তো সেই জন্য আমি এটারে কালেকশন করে রাখছি আমার বাগানে। বন্ধুরা এটি হলো ক্যাকটাস ফ্রুট প্ল্যান্ট। তো বন্ধুরা এখন 3 নম্বর টিপসের কথা বলি। 3 নম্বর টিপসে হলো মালচিং করা। বন্ধুরা মালচিং আমি এখন এখানে করছি খড় দিয়ে। বন্ধুরা এটা হলো ধানের খড়, যোন খড়টা নাকি ধান কাটার পরে পাথারে এমনি থেকে যায়, সেই খড়টা আমি এখানে ব্যবহার করছি। বন্ধুরা এই খড়টা আমি ফ্রি পেয়েছি, কেননা আমি থাকি আসামে বা নর্থ ইস্টে। এখানে আমাদের এখানে পুরা ধানের খেতি হয় বহুত মাত্রা। তো ধানের খেতি হওয়ার কারণে এই খের বা নড়া এটি পাথারে এমনিই পড়ে থাকে, তো আমি এটা ফ্রি কালেকশন করে নিয়ে এসেছি। যারা এই ধানের খের বা ন্যাড়া পেয়ে যাবেন তারা এই ধানের খের বা ন্যাড়া দিয়ে মালচিং করে দিতে পারবেন, আর না হলে কচুরি পানা দিয়ে করতে পারবেন। তার বদলে আপনারা শুকনো কাপড় দিয়ে করতে পারবেন, তার বদলে আপনারা যে কোনো গাছের শুকনো পাতা দিয়ে করতে পারবেন, আর না হলে আপনারা গোবর সার দিয়েও উপরে দিয়ে রাখতে পারবেন মালচিং। তো বন্ধুরা আমিও চাইছিলাম যে শুকনা গোবর দিয়ে মালচিং করে দেওয়ার লেগে। বন্ধুরা শুকনা গোবর আমি কালেকশন করতে পারি নাই, তো তার লেগে আমি ধানের নেড়া বা খের দিয়া মালচিং করে দিছি। বন্ধুরা মালচিং যে কোনো বস্তু দিয়ে আপনারা করে দিবা। মালচিং করে দিলে যে কোনো গাছের উপরে মাটিটা পুরা মোলায়েম থাকে। মোলায়েম থাকলে শিকড় জলদি গ্রোথ করে। শিকড় যদি জলদি গ্রোথ হয় বা বাড়ে, তাহলে বন্ধুরা গাছটা উপরের দিকেও জলদি জলদি বাড়বো আর ফুল ফল এই গাছে আইবই। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে 3টা টিপস শিখাই দিলাম। নাম্বার 1 শিখাইছি জল প্রয়োগ করা। বন্ধুরা জলটা এরকম বস্তু, ড্রাগন গাছের উপরে যদি জল দেওয়া আপনারা একবার শিখে গেছেন, তাহলে আপনাদের গাছ গ্রোথ করবই আর আপনার গাছে ফুল ফল আইবই। এই জল দেওয়াটা হচ্ছে ড্রাগন গাছের জন্য বহুত বড় টিপস, বা এই জল দেওয়াটার কথা সবাই ভালো করে কয় না।
তো এর লেগেই বহুত মানুষের ড্রাগন গাছ ভালো করে হয় না, তার উপরে ফুল ফল আসে না। তো নাম্বার 1 ট্রিপ জুনটা জল কন্ট্রোল করা বা জল প্রয়োগ করা। নাম্বার 2-এ আমি আপনাদেরকে নাম্বার 2-এ জুনটা বলছি সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে করা। বন্ধুরা, ফাঙ্গিসাইড যদি আপনারা 10 দিন বা 15 দিন পর পর, পারলে আপনারা সপ্তাহে একবার স্প্রে করার চেষ্টা করবেন। বন্ধুরা, 7 দিন বা 10 দিনের ভিতরে যদি আপনারা ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছে কোনো ধরনের ফাঙ্গাস আসবে না আর আপনাদের গাছ পুরা সুরক্ষিত থাকবে। তো 3 নম্বরে জুন ট্রিপটা আমি আপনাদেরকে বললাম সেটা হলো মালচিং করে রাখা। মালচিং করে রাখলে বন্ধুরা, আমি আবারও বললাম যে মাটিটা পুরা মোলায়েম থাকে, মোলায়েম থাকলে শিকড় গ্রোথ করতে পারে। নিচের যত মাটির যত আর্দ্রতা বা জল প্রয়োগ করলে যত মাটিটা ভালো অবজর্ভ করে জলটা থাকে, সেই জলটা মালচিং করে রাখলে 10 দিনে যদি শুকাইতো তাহলে 20 দিনে শুকায় গাছে ভালো করে হেল থেকে সুষম করে লইতে পারে নিজের জরুরত বা নিজের মতো জলটা লইতে পারে মালচিং করে রাখলে। বন্ধুরা, উপর জায়গাটা যে সময় নাকি মালচিং করে রাখবা তাহলে পুরা মুলায়ম থাকবো, আর যদি মালচিং না করো তাহলে দেখবা পুরা শক্ত জমাট বান্ধা যায়। সেই জমাট বান্ধা মাটির থেকে কোনোদিন গাছে সার বা জল নিজে লইতে পারে না। তো তার লেগে মালচিং করাটা অতি জরুরি। আর ওখানে গরমের দিন আইতাছে, তো গরমের দিন আমার লেগে মাটিটা উপরের জলদি শুকায় যাইব, উপরের মাটি না শুকানোর লেগে মালচিং করে রাখবা। বন্ধুরা, মালচিং করার লেগে আমি 6টা বস্তু আমি আপনাদেরকে জানাইতে চাই। নাম্বার 1 আমি যোনটা আজকে ব্যবহার করছি যে ধানের খের বা নেড়া, নাম্বার 1 খের বা নেড়া। নাম্বার 2-এ কই ধানের এই ভুসি বললে যারা যারা জানে তারা তো কোয়ার লগে লগে চিনা গেছে, ধানের ভুসি দিয়েও 2 নম্বরে করতে পারবা, 3 নম্বরে গোবর সার দিয়ে করতে পারবা, 4 নম্বরে করতে পারবা কাঠের গুঁড়া যোনটা নাকি রান্দা মারলে ছোট ছোট করে ভাইরিয়া কাঠের গুঁড়া, সেই গুঁড়াটা দিয়ে ব্যবহার করতে পারবা মালচিং। আবার নাম্বার 6-এ ব্যবহার করতে পারবা শুকনা কাপড় দিয়া বা শুকনা পাতা দিয়া। বন্ধুরা, শুকনা পাতা দিয়ে করলেও বহুত ভালো হয়। শুকনা পাতাগুলি আস্তে আস্তে পচা, এটাও একটা শুকনা সারে বা লিপ কম্পোস্ট এটা হয়ে যায়। তো তার লেগে পারলে শুকনা পাতা দিয়ে করলেও ভালো হয়। বন্ধুরা, আমি যোনটা নাকি করছি ধানের নেড়া বা খের, এটাও একটা বহুত ধরনের সার প্রয়োগ হয়ে যায়। এটাও আস্তে আস্তে পচবো আর এখান থেকেও বহুত ধরনের সার বেরবো, ফসফরাস, নাইট্রোজেন। যারা যারা জানে তাগরে তো কইতে লাগবো না, আর যারা না জানে তাগর লেগে জানাই দিই ধানের নেড়াতে নাইট্রোজেন, ফসফরাস আর 10 বা 15% মতন পটাশিয়ামও পাওয়া যায়। এর লিগে ধানের নেড়া দিয়া আমি এবার মালচিং করে রাখছি। বন্ধুরা, ধানের যারা খেতি করে তারা সবসময় ম্যাগনেসিয়াম সালফেট কো, সাগরিকা কো বা সিভিট এক্সট্রাক্ট ফার্টিলাইজার কো, পটাশিয়াম সালফেট কো ধানের খেতির মধ্যে ওরা মারেই। তো তার লেগে ধানের নেড়ার মধ্যে সেই সারগুলি থাকে। তো আমি এই ধানের নেড়াটাই ব্যবহার করছি। এই ধানের নেড়াটা যখন নাকি পচলে পর্দা এটাও সারে পরিণত হয়ে যাব। তো আপনারাও এটা দিয়েই করতে পারেন মালচিং। আর যদি না থাকে আপনার হাতে জি থাকবো সেটা দিয়ে আপনার মালচিং করে দিবা। কোনো কিছু না থাকলেও আপনারা ডাইরেক্ট প্লাস্টিক লইবা, প্লাস্টিক দিয়ে ডাইরেক্ট যারা নাকি কমার্শিয়াল ফার্মিং করে তারা মালচিং পেপার প্লাস্টিকের থাকে সেটা দিয়েই হেরা করে। তো তার লেগে সেটাও আমি আপনাদেরকে কয়ে দিতেছি, ঘরে যে কোনো ধরনের প্লাস্টিক থাকে প্লাস্টিকটা দিয়ে আপনারা মালচিং করে রাখবা। আপনাদের ড্রাগন গাছ সুন্দর গ্রোথ করতে থাকবে আর আপনাদের গাছে ফুল ফল আসতে থাকবে। তো বন্ধুরা, আজকে যদি আমি আপনাদেরকে কিছু শিখাইতে পারছি, ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আপনাদের জন্য আরো বহুত ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি আমার আসামে যত ধরনের নাকি ফার্মিং হয় সব ফার্মিং এর ভিডিও আপনাদের জন্য আসতে চলেছি। তো সাবস্ক্রাইব করে রাখবা। আবারও দেখা হবে নতুন একটা টপিক বা নতুন ভিডিওর সাথে। তখন লিখে বাই বাই, হ্যাপি গার্ডেনিং।